السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই
পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সুরিকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে উপস্থিত সুরিকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, সহ সুপার, সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব সাহেববৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রাণপ্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা মাতলা না মুকুটিফা লাগছে সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাইকের সেটিং খুব ভালো হয়েছে এবং আমার মনে হচ্ছে বাহিরে সাউন্ড খুব ক্লিয়ার আছে, কিন্তু ভেতরে যদি আরও এই ডায়াসে 2টা মনিটর দেওয়া যেত তাহলে আমাদের কানে ক্লিয়ারলি আওয়াজ আসতো। আমার মনে হয় মাইকম্যান ভাইরা এলাকায় মাইক লাগাইছে, এলাকাবাসীকে শোনাচ্ছে। এখন এলাকাবাসীকে শোনালে তো লাভ হবে না, লাভ আছে কিন্তু শোনার দিক থেকে প্রায়োরিটি পাবে তারা প্যান্ডেলের ভেতরে উপস্থিত আছে যারা। এজন্যে এখন জিও খোঁজা হইতো না, খাম যাওয়াই বড় হয়ে গেছে। তো মাইকম্যান বাইক হলে তো সবসময় তারা মাইক লাগায় না, আপনার থেকে বালা জানার কথা। তো যদি ওখানেও এই যে ডায়াসও 2টা দেওয়া যেত মনিটর, কি তার সাউন্ডটা একটু ভালো হইল না? ওখানে হয় জি হয়।
ওখানে আর জি হইয়া লাভ আছে না, যা কাম করবার তো করিলছ আগেও। তো এটা আর ভবিষ্যতে হইল না, এটা ঠিক নাই। কারণ এটা মাহফিল, মানুষ অনেক কষ্ট করি দূর দূরান্ত থাকি আলোচনা মনে লাগে, ঠিক না নেই? আমরাও 12-14 ঘন্টা জার্নি করি আই, আমরাও মাতবার লাগি আই, তামসা করবার লাগি আই না। তো সেটিং ভালো হয়েছে, খারাপ হয়েছে না, সুন্দর। বাইরে এত বালা সাউন্ড ওর আমরা এখান থেকে বুঝলাম, কিন্তু এই বাইরে সাউন্ড ইয়া কি তো অন্য যারা আইছে এরা যদি বালা করি না হলে, ঠিক না নেই? যাই হোক, যাওয়াই বড় হয়ে গেছে, এখন তো কষ্ট করি হলেও শোনা লাগবো। আল্লাহ আপনারা কবুল করুক। তা আপনারা সবাই কেমন আছেন? আমি ফয়লা সিলেটি মারছি, আর আজকে মারতাম না। এই বাইয়ে উপস্থাপক বাইয়ে যে ঠেলা এখন মারছন, হাসিবুর রহমান চট্টগ্রামে। আমি তো ওইখান বহুত আগে উঠিয়া গেছি যে সিলেট আইলে নাম লেখবা সবসময় হাসিবুর রহমান সিলেট, ঠিক না নেই? আপনারা সিলেটও লেখবা। আর আমি সিলেটের বাইরেও যত জায়গার প্রোগ্রামও যাই, আমি এখন সব জায়গার সিলেট লেখার লাগে উঠি। আপনারা খুশি নেই? আমিও খুশি, আলহামদুলিল্লাহ। তো আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আবহাওয়ার অবস্থাও ভালো না, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এজন্য আল্লাহর কোরআন থেকেই আমরা আলোচনা শুরু করব এবং শুনব ইনশাআল্লাহ। প্রত্যেকটি কথা আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার নিয়তে, সেই মন মগজ, সেই মানসিকতা নিয়ে আমরা যেন শেষ পর্যন্ত শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজ আপনারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন। এটি এমন একটি কিতাব, এমন একটি কিতাব, আপনি যদি এই কিতাবের কাছে চলে আসেন, আপনি যদি আপনার জীবনটাকে এই কিতাবের আলোকে সাজান, কোরআনের আলোয় যদি আলোকিত একটি জীবন গঠন করতে পারেন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবেন না যতক্ষণ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আমার মাত ক্লিয়ার আছে না বেজাল লাগে? ভালো করে বুঝা যান নেই। বেমারি মানুষল্লাহ খান জবাব দিলে হইতো না। গুরুস্থানও কেউ যদি মাতামাতি শুরু করে জবাব পাওয়া যেত না। এখন আপনারা জীবিত মানুষিয়া যদি মরা মানুষের ভাব ধরেন, তো আমি কইম বুঝছি ইনো যারা সামনে আসে সব জিন্দা লাশ। আপনারা জীবিত মানুষ নাকি মৃত মানুষ? জীবিত মানুষের আওয়াজ জীবিত মানুষের মতোই হওয়া লাগবে। আপনারা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছেন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি যদি এই কিতাবের রঙে আপনার জীবনটাকে রাঙাতে পারেন, কোরআন দিয়ে যদি আপনার জীবন গঠন করতে পারেন, কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবন সাজাতে পারেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। দলিল কি? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন হয় তোমার পক্ষে দলিল হয়ে যাবে, এই কোরআন হয় তোমার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, এই কোরআন হয় তোমার পক্ষে শাফায়াতকারী হয়ে যাবে, অথবা এই কোরআন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই মানুষের নাজাত পাওয়ার কোনো উপায় আছে? কথা কন না কেন? কোনো উপায় নাই। আর কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, ওই লোকটার জান্নাত ছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। জান্নাত চান না? কে কে হাত তোলেন। যাই হোক, কনসেন্ট্রেশন আছে কি তাই না? আপনি তা করুন করে মনোযোগ আছে না গেছে? জান্নাত সবাই চান তো? তাহলে কোরআন দিয়ে জীবন গঠন করতে পারলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। মানে কোরআন দিয়ে জীবন সাজাতে পারলেই আপনার জন্য জান্নাত রেডি রেখেছেন কে? আল্লাহ।
এখন কোরআন দিয়ে জীবন সাজাতে হলে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করতে হলে, কোরআনের সুপারিশ লাভ করতে হলে আপনার প্রতি কোরআনুল কারীমের যে দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করা লাগবে। কোরআনুল কারীম আমার আপনার প্রতি এমন কিছু বিশেষ দাবি পেশ করেছে, ওই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলেই মুক্তি মিলবে, নাজাত মিলবে, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক বছর এটা কারেন্ট গেল না আসলো, চলে আসবে ইনশাআল্লাহ। এই যে চলে এসছে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক বছর আপনাদের বড়লেখা উপজেলায় অনেক মাহফিল হয়, অনেক মাহফিলে আপনারা যান। এই মাহফিলগুলো ভালো না খারাপ? অবশ্যই ভালো। সেখানে গেলে আপনারা অনেক দিনই আলোচনা শুনতে পারেন, নিজেদের নলেজকে সমৃদ্ধ করার পাশাপাশি জীবন গঠনে এবং জীবন পরিবর্তনে এই মাহফিলগুলো আজ অনন্য ভূমিকা পালন করছে। সম্মানিত ভাইয়েরা, এই যে মাহফিলগুলোতে আপনারা গিয়ে কোরআনুল কারীমের আলোচনা শুনছেন, এই কোরআন আপনার কাছে কি চায় এটি আপনাদের বোঝা লাগবে। কোরআন আপনাদের কাছে কি চায় এটা আপনাদের বোঝা লাগবে। আপনারা কোরআনের কাছে কি চান আগে বলেন। ওমা, কোনো চাওয়া পাওয়া ছাড়া এমনি এমনি স্বার্থ ছাড়া এখানে আসছেন? আপনারা কোরআনের কাছে কি চান? হ্যাঁ, ইয়েস, হেদায়াত। কি চান? হেদায়াত দিবেন আল্লাহ, কিন্তু হেদায়াতের ঔষধ, মেডিসিন এই কিতাবের ভেতরে আছে না নাই? আচ্ছা, হেদায়াতের মালিক কি? কিন্তু হেদায়াত পাওয়ার রাস্তা, গাইডলাইন কিংবা আউটলাইন যেখানে দেওয়া আছে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। তো আপনারা হেদায়াত পাওয়ার জন্য কোরআন ধরতে চান, পড়তে চান, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে চান। গত মাসে ওলা বড়লেখা ইসলাম বেজাল লাগছে, এবার আইসি এবারও বেজাল লাগছে। হ্যাঁ, দাসর বাজার অত হয়েছে, অত হইরাম যে গত মাসেও ওলা ইসলাম ও বেজাল লাগছে, ই মাসেও আইসি বেজাল লাগছে। আল্লাহ জানে কি হয়েছে, আল্লাহ হেফাজত খরকা। এখন কিতা কারেন্ট আইছে না গেছে? আইছে, গেছে এখন। আচ্ছা, অসুবিধা নেই, আবহাওয়া খারাপ তো কথা আমরা বলে, যেহেতু মাইক আছে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে হেদায়েতের রাস্তা তালাশ করছি। এখন আপনারা কোরআনের কাছে কি চান সেটা ক্লিয়ার হলো, কোরআন আপনাদের কাছে কি চায় এটাও ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আপনাদের কাছে 8টি জিনিস চায়। কয়টি জিনিস চায়? সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে মুকর তালা খান খুললে একটু হৌকা। কোরআন আপনাদের কাছে কয়টি জিনিস চায়? 8টি জিনিস চায়। এই 8টি জিনিস পূরণ করতে পারলে, কোরআনুল কারীমের দেওয়া 8টি দাবি পূরণ করতে পারলেই কোরআন আপনাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আজকের আলোচনার বিষয় ওই 8টা বিষয়। এই 8টা সবক নিয়ে বাড়ি যেতে পারলে মাহফিল সফল ইনশাআল্লাহ। কোরআন আমাদের কাছে কয়টা জিনিস চায়? 8টা। মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? 8টি পয়েন্ট মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। আগামীকাল যদি কেউ প্রশ্ন করে যে হুজুর কোন বিষয়ে নিয়ে আলোচনা করেছিল, অনেকে ওয়াজ শুনে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে কোন বিষয় নিয়ে জানি আলোচনা হয়েছিল, মানে সে তার কাছে খটকা লেগে যায়। এরকম যেন না হয়। আমাদের আজকের আলোচনার টপিক হলো আমাদের প্রতি কোরআনুল কারীমের 8টি দাবি। কয়টি দাবি? এই 8টি দাবি পূরণ করতে পারলে আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। চলুন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহর এই কিতাব। এই বইটা আপনাদের ঘরে আছে তো? সবার ঘরে। 1 নাম্বার হলো আল্লাহর এই কিতাব বিশুদ্ধ করে পড়তে জানা। এটি হচ্ছে আপনার প্রতি কোরআনুল কারীমের কত নাম্বার দাবি? পড়তে পারা। আজকের কথাগুলো আপনার নিজের সঙ্গে মিলাবেন। কোরআনুল কারীমের 1 নাম্বার দাবি কি আপনি ফিল আপ করেছেন? আদৌ কি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন? অনেকে বলবেন হুজুর আমরা তো পারি। আপনি আপনার মতো কোরআন পড়লে হবে না, কোরআন কোরআনের মতো হক আদায় করে পড়া লাগবে। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটাকে ধীরে ধীরে থেমে থেমে সুন্দর করে তাজউইদের সাথে তাহসিনের সাথে
বিশুদ্ধ করে তেলাওয়াত করুন। আপনার নিয়মে কোরআন পড়লে হবে না। আপনি আপনার নিয়মে কোরআন পড়ছেন, আলাম তারা কাইফা ফাআলা, কি তাসির কথা কইছেন, ইলা অনেকে পড়ে না নি কোরআন আছে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখন হর লিলাফি কুরাইশিন ইলাফিহিম মানে মনে জেলা সারওলা পড়েন, ইলা আছে নি? ইলা মনে জেলা সা ইলা পড়লে খবর আছে। আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ বলুন, হে নবী আপনি বলুন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি একক অদ্বিতীয়। আপনি হক আদায় করে কোরআন তেলাওয়াত না করে পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ, যিনি একক আল্লাহ, ওনাকে ধরে খেয়ে ফেলো, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করেন, অর্থের বিকৃতি ঘটার সম্ভাবনা আছে না নাই? সওয়াবের পরিবর্তে কবিরা গুনাহ হবে। আমরা জানি আল্লাহর নবীর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তাআলা 10 করে আমলনামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই কিতাব বিশুদ্ধ করে পড়লে যেমন সওয়াব আছে, অশুদ্ধ করে পড়লে তেমন লানত আছে। রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনুল কারীমের এমন বহু তেলাওয়াতকারী রয়েছে, এমন বহু পাঠক রয়েছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে এরা কোরআন থেকে লানত পায়। এরা কারা? এই মানুষগুলো কারা? যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না। কোরআনুল কারীম আপনার কাছে প্রথম দাবি পেশ করছে, আপনি এই কিতাব তেলাওয়াত করুন। আল্লাহর কিতাব 30 পারা, প্রথম যে শব্দটি নাজিল হলো ইকরা, রিড, এটি পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। বছরের পর বছর শুধু মাহফিলের আয়োজন করালেই কোরআনের হক আদায় হয়ে যাবে না। হয়তো আপনি ভাবছেন আমি প্রত্যেক বছর মাহফিলে দান করি, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি। নিঃসন্দেহে এটি অত্যন্ত ভালো একটি কাজ, কিন্তু শুধু এই কাজ করলেই আপনি পার পেয়ে যাবেন না। কারণ আল্লাহর কিতাব, এই কোরআনের 1 নাম্বার হক হলো আপনি নিজে এর তেলাওয়াত জানা। আর আপনি যে কাজ করছেন, মানুষকে কোরআন শোনাবার জন্য নিজেকে নিবেদিত প্রাণ করছেন, এটা ওই 8টি দাবির মধ্যে 7 নাম্বার সিরিয়ালের কাজ। আজকে আমার আলোচনায় আসবে। আগে নিজে আপনার তেলাওয়াত জানতে হবে। আমার বাবাদেরকে বলছি, 60 বছর 50 বছর বয়স হয়ে গেল, এখনো কেন আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না? এত বছর হায়াত আপনি কোন কাজে লাগিয়েছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করেন, আপনি তো জবাব দিতে পারবেন না। আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কার দেওয়া? কথা কন না কেন? তার দেওয়া হায়াত পেয়ে, তার দেওয়া নেয়ামত খেয়ে, তার নাজিলকৃত কিতাবটা আপনি এখনো শিখলেন না। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আমার যুবক ভাইয়েরা, যৌবনের উন্মাদনায় আজ লাফালাফি করছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো, তোমাদেরকে বলছি, তোমরা খুব চমৎকার করে বাংলায় কথা বলতে পারো, খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারো, কিন্তু কেন তোমরা এখনো আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়তে পারো না? Why? What's the reason? কারণটা কি? কেন তুমি কোরআন পড়ছো না? তুমি তো দেশের বাইরে যাওয়ার জন্য, লন্ডন আমেরিকায় যাওয়ার জন্য বাংলাদেশে তুমি আইএলটিএস করো, টুইফেল করো, জিআরই করো, 20,000 টাকা ফি দিয়ে আইএলটিএস এক্সাম দেয়, আছে না নাই? তুমি বাবার টাকা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন ভাষার কোর্স করতে পারো। আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য কিছু অর্থ আর সময় বিনিয়োগ করে তুমি কেন কোরআন শিখতে পারো না? কোন শয়তান তোমাকে ভর করলো? কোন শয়তান তোমাকে ধোকায় ফেলে রাখলো? এখনো কেন কোরআন শিখতে পারলে না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই কোরআন বিশুদ্ধ করে শেখার দরকার আছে না? আপনি আমি যদি আল্লাহর কোরআন না শিখি, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেই, আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে।
হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের এই লোকগুলো আমার উম্মতের এই লোকগুলো তোমার নাজিল করা কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জন্য আমিও আজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন, আল্লাহর নবী যদি কারো থেকে মুখ ফিরিয়ে নেন, ওই লোকটা কি আর বাঁচার কোনো উপায় আছে নাকি? কিচ্ছা কাহিনী নয়। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূল, আমার রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রব, এরা আপনার নাজিল হওয়া কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন দিয়ে নিজের জীবন গঠন করে নাই। এরা তোমার কোরআন থেকে মুখ ফিরিয়েছে, এজন্য আজ আমিও তাদের থেকে মুখ ফিরালাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনাকে কে বাঁচাবে? আর কোন বাবা বাঁচাবে? কোন পীর বাঁচাবে? যদি আমার নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নেন, কেউ আপনাকে আর বাঁচানোর কোনো উপায়। নবীর শাফায়াত পেতে চান, কোরআনটা আগে শিখুন। কোরআনুল কারীম এটাই আপনার কাছে চায়, আপনি যেন কোরআনটা শিখেন। যারা এই কোরআন শিখবে না, দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন তাদের জন্য 3টি মারাত্মক শাস্তির ব্যবস্থা রেখেছেন। বুঝে থাকলে সবাই জবাব দেন তো, কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কোরআন থেকে আমার জিকির এটি কোরআনের একটি নাম। কোরআন হচ্ছে কোরআনুল কারীমের মৌলিক নাম। কোরআনুল কারীমের এই নাম ছাড়াও আরো প্রায় 90টি নাম আমি পেয়েছি, যেমন যিকর, শিফা, হুদা, এই সবগুলো নাম কোরআনের নাম। মাজিদ, হাকিম, কারীম, এগুলো সব হচ্ছে কোরআনুল কারীমের নাম। এই জিকির হচ্ছে কোরআনের একটি নাম। যেমন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু। এই জিকির নাজিল করেছেন কে? জিকির মানে উপদেশ। এটি কার পক্ষ থেকে আসা উপদেশ? আল্লাহ তাআলা বলছেন, এই জিকির অর্থাৎ এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। তাফসীরের কিতাবগুলোতে এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুটো অর্থ দিয়েছেন। তারা বলছেন, 1 নাম্বার হলো ওই মানুষগুলোর জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। সুখ শান্তি দেওয়ার মালিক কে? বলেন, টাকা দিয়ে শান্তির ঘুম কেনা যায়? টাকা দিয়ে সুখ শান্তি পাওয়া যায়? এমন বহু মানুষ আছে কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, রাতে বা বালিশে মাথা লাগালে ঘুমাতে পারে না। কয়, হুজুর ঘুমাইতে পারি না, মনে শান্তি নাই। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, 200-300 টাকা ইনকাম করে, কিন্তু এশার নামাজ পড়ে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যখন ঘুমায়, নাক ডাকায় ঘুমায়। ঘুম টাকা পয়সা দিয়ে কেনা যায়? সুখ শান্তি টাকা পয়সা দিয়ে কেনা যায়? সুখ শান্তি দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন শিখবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি এদের জীবন থেকে সুখ শান্তি তুলে নিব। হতে পারে বাহির থেকে দেখলে তাদেরকে নাদুস নাদুস চেহারার মনে হবে। বাহির থেকে দেখলে আপনার মনে হবে লোকটা মনে হয় খুব আরামে আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ক্ষমতাও আছে, কিন্তু তার ভেতরে ভেতরে কি চলে আপনি তো সেটা জানেন না। আল্লাহর কোরআন কতটা বাস্তবিক মিলিয়ে দেখেন। যারাই জীবনে কোরআন শেখে নাই, টাকাওয়ালা হলেও এদের জীবনে শান্তি নাই, কারণ সুখ শান্তি তুলে নিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, কোরআন যারা শিখবে না
যতই টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী যত বড় রাজনীতিবিদের ক্ষমতাধর লোক হোক না কেন, ওই টাকা পয়সা দিয়ে জীবনেও সে শান্তি পাবে না, কারণ আমি তার অন্তর থেকে সুখ শান্তি তুলে নিব। এটি হচ্ছে তাদের জন্য 1 নাম্বার শাস্তি, মাঈশাতান দানকার। 2 নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, এই মানুষগুলোর কবরের জীবনটাকেও সংকুচিত করে দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, কবরের আযাব তখন এমনভাবে শুরু হবে, কবরের দুই পাশের মাটিগুলো এক হয়ে যাবে, একদিকের পাঁজর গিয়ে আরেক দিকের পাঁজরে এরকম ঢুকে যাবে। এই রকম করে সেই মানুষগুলোর উপরে শাস্তি চলতে থাকবে। কোরআন থেকে যারা মুখ ফিরাবে, কোরআন যারা শিখবে না, তাদের জন্য 3 নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের দিন অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠাবেন। হাসরের ময়দানে যখন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবেন, তারা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে অন্ধ করে দিলেন, আপনি আমাকে অন্ধ করে দিলেন কেন? দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়ায় তো আমি চোখে দেখতে পেতাম, তাহলে আজ আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠালেন? সেদিন জবাব দিবেন কে? কথা কন না কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে তোর কাছে তো পৃথিবীতে আমার দেওয়া কিতাবে কোরআন ছিল, তোর ঘরে ছিল, তোর ঘরে থাকা সত্ত্বেও একটা দিন কোরআন দেখলি না, পড়লি না, শিখলি না, বুঝলি না। তোর কাছে আমার কিতাব থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও যে চোখ দিয়ে তুই দেখলি না, এজন্য ওই চক্ষুকে আমি অন্ধ করে দিলাম। আর আমার কিতাব দুনিয়াতে পেয়ে আমার কোরআনকে তুই যেমন ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোর মতো গোলামকে ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা যদি আল্লাহ কোনো মানুষকে বলেন, আপনারা বলেন এই লোকটা নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুই যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ তোর মতো গোলামকে ভুলে গেলাম। আল্লাহু আকবার, কত বড় কথা! এই কথা যদি আল্লাহ কাউকে বলে ফেলেন, এই লোক তো আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা। আমার ভাইরা, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান তো আপনারা? সবাই বাঁচতে চান তো? যদি আল্লাহর শাস্তি থেকে, পাকড়াও থেকে বাঁচতে চান, শুধু মাহফিলে এসে হাজিরা দিলে চলবে না। যে কোরআন শোনার জন্য মাহফিলে এসেছেন, প্রত্যেককেই এই কোরআন বিশুদ্ধ করে শেখার সিদ্ধান্ত নিয়ে মাহফিল থেকে আজকে যাওয়া লাগবে। এই কোরআন আমরা যারা এখনো শিখতে পারি নাই, লজ্জা শরমের কোনো বিষয় নেই। আমরা কি আজ থেকে কোরআন শুদ্ধ করার জন্য যা যা করা দরকার তা শুরু করবো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সিলেটে কোরআন শেখা অনেক সহজ। এখানে দারুল কিরাত আছে, ইত্তেহাদুল কুররাস, তারপরে আরেকটা কি যেন আছে, বলেন না, সবগুলোর নাম বলেন। আচ্ছা, মনে হয় 5-6টা আছে। যত বেশি থাকবে তত ভালো না খারাপ? অনেকে আছে বেশি থাকলে রাগ করে। রাগ করবেন কেন আপনি? কোরআন শেখানোর জন্য 1 লক্ষ বুট থাকলে লাভ, যতই থাকবে ততই ভালো, যতই থাকবে ততই ভালো। আপনি আপনারটা করেন। সবাই তো কোরআন শেখাচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে হিংসুক, তারা মনে করে একমাত্র আমরাই রাইট পথে আছি। এরকম আছে না নাই? যে মনে করে আমরাই সঠিক পথে আছি, তার মতো বাতিল পৃথিবীতে আর। একটু উদার হওয়া লাগবে, একটু উদার হওয়া লাগবে। চিন্তার জগৎকে সংকীর্ণতা থেকে বের করে চিন্তার জগৎটাকে বড় করে দিতে হবে। এত সংকীর্ণ মনে হলে দিনের খেদমত করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে সবাই একটু মুখ খুলে জবাব দেন তো, এই কোরআন আপনাদের কাছে 1 নাম্বার যে জিনিস চাই সেটা কি? আপনারা বাসায় হইলক্কা অসুবিধা হইতো নাই, কিতা চাই কোরআনে? সুন্দর হইরা, বিশুদ্ধ হইরা কোরআনটা পড়তা পারবা তো ইনশাআল্লাহ? কিতা হইব হোকা চান জুস তুলাইল আলোচনা করিয়া
যদি একবারে যেটা চাই কোরআনে এটা যদি আমরা না করি লাভ হইব না। তাইলে কোরআনুল কারীম এক নাম্বার যে জিনিসটা আমাদের কাছে চাই, আমরা যেন বিশুদ্ধ করে এই কোরআনটা করি। পারবেন তো ইনশাআল্লাহ? যেন আপনি সূরাতুল ফাতিহা নামাজে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধ করে শিখেন। যখন নামাজে দাঁড়াবেন যেন ফাতিহাটা সুন্দর করে পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। এরকম যেন হক আদায় করে করে কোরআন পড়তে পারেন। কোরআন শেখা আপনাদের জন্য ফরজ না নফল? হ্যাঁ, তাহলে শিক্ষা দরকার আছে না নাই? নামাজ যেমন ফরজ, কোরআন শেখাও এক নাম্বার পয়েন্ট। মনে থাকবে? আপনারা তো আজকে খাম গোটাইলছেন, আমরা বারবার কইছি সকাল আপনারে তুলিয়া দুক্কা লেট করতে করতে উঠাইছেন, এখন তো এত মজার মাত শেষ করতেও ইচ্ছা হয় না। নাম্বার 2, আমাদের প্রতি কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো, এখন তো আপনি কোরআন শিখে ফেললেন, এখন কি করবেন? এবার কোরআনের দাবি হলো বেশি বেশি আপনি এই কিতাব তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন তেলাওয়াত করলে লস হয়? সুবহানাল্লাহ। এমন এক কিতাব, এই কিতাব ধরলে সওয়াব, তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। কি এক আজীব কিতাব। কোরআন শুরু করলেন, প্রথম সূরা ফাতিহার পরে সূরা বাকারা আছে। বলেন আলিফ লাম মিম। কয়টা অক্ষর? 3টা অক্ষর বলবেন, 3 দশে 30টা নাকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কেমন কিতাব! সুবহানাল্লাহ। যত পড়বেন তত নাকি হবে। বলেন কিয়ামতের দিন আপনার যে 500 বিঘা 600 বিঘা জায়গা জমি আছে, এগুলো আমলের পাল্লায় কাজে লাগবে? নো। কোরআন পড়ুন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা ভারী হলে জান্নাত দিবেন কি? বেশি বেশি কোরআন পড়বেন তো। সকালবেলা দিন শুরু করুন কোরআন তেলাওয়াত দিয়ে। ফজরের নামাজ পড়ে কোরআন পড়তে বসে যান। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে আমি বলবো, তোমরা সকালবেলা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তোমাদের দিন শুরু করে দাও। এখন এই স্মার্টফোনগুলোতে অ্যাপস নেওয়ার সুযোগ আছে না? কোরআনুল কারীমের অ্যাপস যেন প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। আছে তো? কার কার কাছে আছে হাত তোলেন। মাশাআল্লাহ। যারা গেছে না, এরা গেছে কি তা খালি ইউটিউব আর ফেসবুকও আছে নি? কোরআনের অ্যাপস রাখবেন তো? কেন রাখবেন? মাঝে মাঝে ঢাকায় যান, মাঝে মাঝে সিলেটে যান, যান না আপনারা? বাসে বসেছেন, কি করবেন ওই সময়টা? কোরআন পড়বেন। সুবহানাল্লাহ। কোরআন পড়বেন আর আমলনামায় সওয়াব আসবে। সুবহানাল্লাহ পড়বেন। মন যখন খারাপ হয়ে যাবে কোরআন তেলাওয়াত করবেন, মন ভালো করে দিবেন কে? আল্লাহ। খুব টেনশন দুশ্চিন্তায় আছেন, সেই সময় কোরআন পড়তে বসে যাবেন, আপনার দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন কে? আল্লাহ। কারণ কোরআন আপনি যখনই তেলাওয়াত শুরু করবেন, আপনার ইমানি তেজ, ইমানি জজবা বাড়াবেন কে? রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর কথা উচ্চারণ করা হলে তাদের দিল কেঁপে ওঠে, আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন পড়বেন। ঘরের ভেতরে সব সময় যেন বাংলা, ইংরেজি আর হিন্দি গানের সাউন্ড না শোনা যায়। অনেক লোক আছে ঘরের মধ্যে তাবিজ লটকায় রাখে। বললাম, ভাই তাবিজ লটকাইছেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই। এখন ঘরের মধ্যে তো এলইডি টিভি আছে,
সারাদিন মিউজিক, সারাদিন গান চলে, ঘরে সুখ শান্তি আসবে কেমনে? ঘরে যদি সুখ শান্তি আনতে চান বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই ঘরে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকতের পরিমাণও কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাবিজ লটকানো লাগবে না। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, শয়তান কিংবা জিন ওই ঘর থেকে বের হয়ে পলায়ন করতে থাকে। আপনার ঘরে তেলাওয়াত চলে? তেলাওয়াত তো চলে না, বরং ডিজে ঝাঁকানাকা গান চলে। এখানে রহমত বরকত আসবে কেমনে আমাকে বলে? নিজে কোরআন পড়ুন, আপনার ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে সবাইকে নিয়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ জারি করুন। দেখবেন ঘরের মধ্যে বরকত আর বরকত। বরকত দেওয়ার মালিককে কোরআন বেশি বেশি পড়বেন তো আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের প্রতি কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। ফাউরিল লইতো নাই, 1 নাম্বার হইছিলাম গীতা। মাঝে মাঝে তুরা সিলুটি করলে আপনারা রাগ করুন নি। 1 নাম্বার কিতা কইছিলাম? বিশুদ্ধ করি কোরআন শিখা, হিকার বাদে 2 নাম্বার কাম কিতা? বেশি বেশি পড়া এবং শোনা, পড়া এবং নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনি যে কোরআন শিখলেন, মানুষকে আপনি এবার কোরআন শিখান, এটা আপনার দায়িত্ব। 2টা কাজ করেন, 2টা টিপস দেই, ঘরে বসে সওয়াব কামাতে পারবেন। 2টা টিপস দেই, ঘরে বসে সওয়াব পাবেন। 1 নাম্বার হলো মানুষকে কোরআন বেশি বেশি গিফট করবেন। বিয়ে শাদিতে যান না আপনারা? বিয়ে শাদিতে অনেক সময় টাকা দেন, অনেক সময় বিভিন্ন জিনিস কিনে আপনারা গিফট দেন। যেটাই দিবেন ওইটার সাথে অর্থসহ কিংবা ব্যাখ্যাসহ, তাফসির সহ, এখন বাংলা অনুবাদ করা অনেক তাফসির বাজারে আছে না, এক সেট কিনেন। যেটা দিচ্ছেন ওইটা দেন, ওইটার সাথে এইটাও সুন্দর করে প্যাকেট করে দেন। এই যে কোরআনটা আপনি দিলেন, যারাই এই কোরআন পড়বে আপনিও আমল নামায় সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমি আমার একটা অভ্যাস আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন কারো বিয়েতে যাই, আমার যেটা মন চায় সে গিফটটা দিই, সাথে কিন্তু আমি কোরআন হাদিস দিই। কারণ তার ঘরে যদি কোরআন হাদিস ঢুকানো যায়, অন্তত 2-1 মানুষও যদি পড়ে, সেও যেমন দিন জানবে, আমিও তাকে এটা দেওয়ার কারণে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আপনারাও দিবেন তো ইনশাআল্লাহ? না কিফটামি করবা? সিলেট তো দেখছি অনেক জায়গা খলস একটা লইয়া গিয়া হাবি গোষ্ঠী বিয়া গাই যায়। এটা আপনার রাগ করেন না জানো? আপনার এলাকাতে আসেনি? হ্যাঁ, আমি তো আসলে সিলেট এখন কমাই, বুঝছেন নি? আমি যখন ছোট আসলাম, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমি দেখতাম যে এক খলসি একটা লইয়া এবারে হাবি গোষ্ঠী হলে গিয়া বিয়া দাওয়াত খাই যাচ্ছে। এটা এখন আসেনি? নাই না? আচ্ছা, অসুবিধা নাই। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। আপনারা আবার রাগ করেন না জানো? আপনারা বড়লেখার মানুষ, অত্যন্ত বালা লন্ডনী মানুষ, টেকাওয়ালা মানুষ, আপনারা তো আর খলস দিতে নাই, দিলে অনেকে ফ্রিজ দিলেন আপনারা, বা আরও দামি দামি গিফট দেন। তো যাই হোক, যে গিফটই আপনারা দিবেন সাথে 1 সেট কোরআন দিতে পারবেন না? এখন তাফসির ইবনে কাতির আছে, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা, জিলালুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, তাফসিরে জালালাইন আছে। যেটা ভালো লাগে মানুষকে দেন। হাদিস দেন না, রিয়াদুস সালিহিন আছে না, আল্লাহ রাসূলের একটা বায়োগ্রাফি দেন, একটা জীবনী, আর রাহিকুল মাখতুম দেন। এরকম আরো অনেক আছে, যেমন রাহমাতাল লিল আলামিন নামে একটা সিরাতের গ্রন্থ আছে, ডক্টর ইকবাল কিলানির লেখা, এটা এখন বাংলা অনুবাদ হয়েছে। এগুলো দেন মানুষকে, মানুষ পড়বে, আপনিও সওয়াব পাবেন কি পাবেন না। আর 2 নাম্বার হলো কাউকে আপনি কোরআন শেখান, সে কোরআন পড়বে, আপনিও সওয়াব পাবেন। এখন আবার এই কথা শুনে কেউ এই সিদ্ধান্ত নিয়েন না, কিছুক্ষণ আগে যে ওয়াদা করাইলাম যারা কোরআন শিখেন নাই কোরআন শিখবেন, তো এই ভয়ে আবার আরেকজনের কাছে কোরআন শিখতে আবার যাওয়ার বেলায় যেন ভয় কাজ না করে যে এই লোকটার কাছ থেকে আমি কোরআন শিখলে সেও তো সওয়াব পাবে। যেমন একবার এক লোককে একজন ডাকতেছে, ভাই আসেন আজকে ইফতার খাবো। কয় না, আমি যাব না, কারণ আমি যে রোজা রাখছি, ইফতার করাইলে তো সব সওয়াব তুমি নিয়ে নিবা। হইছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি, কেউ কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা ওই ইফতার করানোওয়ালা লোককে রোজাদারের সমান সওয়াব দান করবেন। এখন আল্লাহর ভান্ডারটা বড় না ছোট? আল্লাহ বলছেন, আমি যে ওই
রোজাদারের সমান সওয়াব ইফতার করানোওয়ালা লোকটাকে দিব, এতে করে রোজা রাখনেওয়ালা লোকের সওয়াব থেকে এক বিন্দুও কমাবো না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে আজকে কথা বলছি, আমার উস্তাদ সওয়াব পাচ্ছেন, আমার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, এরকম যত উস্তাদ আছেন সকলের আমলনামায় সওয়াবের একটা অংশ যাচ্ছে। সুবহানাল্লাহ। রয়্যালিটির সওয়াব পাওয়া যায়। তো আপনি কাউকে কোরআন শিখান, সওয়াব দিবেন কে? আমাদের প্রতি কোরআনের 3 নাম্বার দাবিটাই হলো কোরআন শেখাবেন। আপনার ওয়াইফকে কোরআন শেখান, আপনার ওয়াইফকে কোরআন শিখান। আপনার ছেলে মেয়েগুলো এখনো কোরআন শিখলো না কেন? আপনি তাকে অ লেভেলে দিয়েছেন, এ লেভেলে দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ভালো কথা পড়ান। তাকে এবিসিডি ও আ ক খ পরে শিখান, আলিফ বা তা থা আগে শিখান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি বুক কোরআন। দ্য হোলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। সবার আগে আপনার সন্তানকে কোরআন শিখান। দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। এটা সোনার সন্তান হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে। এটা কেমন সন্তান দেখে যাচ্ছেন আপনি দুনিয়াতে? এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। বাবা মা হিসাবে আপনার কি একটু লজ্জাও হয় না? আপনার ছেলে আপনার মেয়ে এখনো কোরআন শিখে নাই, এর দায়ভার কিন্তু আপনার। কারণ সন্তানকে কোরআন শেখানো মা হিসাবে, বাবা হিসাবে, ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। এজন্য সন্তানদেরকে কোরআন শেখাবেন। আমাদের প্রতি কোরআনুল কারীমের 3 নাম্বার দাবি হলো কোরআন মানুষকে কি করা? শেখানো। আপনি অন্তত আপনার ফ্যামিলিকে কোরআন শেখান। নাম্বার 4, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার হলো যথাসাধ্য আপনি যতটুকু পারেন কোরআন মুখস্থ করেন। আমরা তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত এই 10টা সূরা মুখস্থ করে কোরআনের বাকি অংশ মুখস্থ করার দায়িত্ব হাফেজদেরকে দিয়েছে। যে আবিদ চাও আপনারা একুকা, আমরা নবাবজাদা নসরুল্লাহ, আমরা রিটায়ার্ড। কথা ঠিক কইছিলাম নি? কিতা এই 10টা সূরার বাইরে